আসো আসো। ঠিক আছে চলো, এই বাকি আছে কিছু, মধ্যখানে রয়ে গেছে। ও মায়েরা, মোবাইল কোথায়? মোবাইলের লাইটটা জ্বালাও। ইনকিলাব, ইনকিলাব। পেছন দিকে আছে না, পেছন দিকে সব আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামাইছে বৈক্য, বামাইছে বৈক্য। দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই চাল চোরদের বলে দিন, অকাপ চোরদের বলে দিন, এই সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই শুভেন্দু বাবুদের বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন। ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই দেগঙ্গার মানুষকে বলে দিন। বলছে দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই চাল চোরদের বলে দিন, অকাপ চোরদের বলে দিন, এই সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই শুভেন্দু বাবুদের বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন। ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই দেগঙ্গার মানুষকে বলে দিন, 84 মানুষকে বলে দিন, মা বোনেদের বলে দিন, কৃষকদের বলে দিন, শ্রমিকদের বলে দিন, দিকে দিকে বলে দিন। ইনকিলাব, ইনকিলাব। ধন্যবাদ। গতকালের ছবি নিশ্চয়ই আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেনি। এটা ওই গতকাল রাত, তখন সময় বাজে 12টা নাগাদ, রাত 12টা, বুঝতে পারছেন, অর্ধেক রাত তখন হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর যিনি চেয়ারম্যান, নওশাদ সিদ্দিকীর সভা চলছিল দেগঙ্গাতে, বুঝতে পারছেন, যেখানে আইএসএফ এর টিকিটে লড়ছে মিন্টু শাহাজি। সেই দেগঙ্গাতে মিন্টু শাহাজির প্রচারে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী গিয়ে এই সভাটি করছে। আমি দেখছিলাম তখন বাজে রাত 12টা নাগাদ, যে এত মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকী সাহেব জোগাড় করলো। আমরা জানি শাসক দলের এমনি এই সভা টভা হলে, র্যালি হলে সেখানে তেল, গাড়ির তেল, টাকা, বিরিয়ানির প্যাকেট প্যাকেট সব দেওয়া হয়। নওশাদ সিদ্দিকী কি দিয়েছে? তার ডাকে এত মানুষের ঢল। তারপর আমরা খবর টবর নিলাম, নিয়ে দেখলাম না, তার ডাকে মানুষ গিয়েছে ভালোবাসায়, আবেগে, সমাজকে পরিবর্তনের লড়াইয়ে নওশাদ সিদ্দিকী যে নাম লিখিয়েছে শাসকের চোখে চোখ রাখার জন্য। তো সেই পরিবর্তনের ডাকে অনেকে সব গিয়েছেন, যারা তৃণমূলকে চায় না বা বিজেপিকেও চায় না, বিকল্প হিসেবে নওশাদ সিদ্দিকীকে তারা রাখতে চাইছে, বুঝতে পারছেন। অনেকে আমরা আছি না, তৃণমূলকে অনেকে চায় না, কিন্তু বিজেপিকেও চায় না, এরকম ব্যক্তি অনেকে আছে, অনেক জায়গার মানুষ রয়েছে। তো তারা অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকীকে চাইছে। নওশাদ সিদ্দিকী যদি আসে, আমাদের এলাকায় উন্নয়ন যা হয় হবে, চুরি ডাকাতি আর হবে না, মানে ছেঁচড়ার চোর যেটা আছে না তৃণমূলের, এটা কমতে হবে না। লুটপাট করে নেওয়া, তারপরে গরিব মানুষের যে অধিকারগুলো সেগুলো না বলা। তো তাই নওশাদ সিদ্দিকীকে অনেকে চাইছে। নওশাদ সিদ্দিকী এলে হয়তো সেভাবে উন্নয়ন করতে পারবে না, ছোট্ট একটি দল, যার বয়স এখন 5 বছর পূর্ণ হয়েছে, তো হয়তো কিছু দিতে পারবে না আমাদেরকে, তবে সমাজ পরিবর্তন করতে পারবে, বা গুন্ডা মাস্তান সেভাবে থাকবে না। তো তারা তার ডাকে সাড়া দিচ্ছে। আমি ভাবছি রাত 11টায় এত মানুষ ঢল, এত মানুষের ভিড়। তো দেগঙ্গাতে এই সভা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব, যার সভাতে মানুষ ছিল চোখে পড়ার মতো ভিড়। অনেক সভা হয়েছে, কয়েকদিন দেখছি আমি,
প্রতিবেদন করতে পারেনি, তবে অনেক সভা হয়েছে, মিনাকাতে হয়েছে, দেগঙ্গাতে হয়েছে, আমডাঙ্গাতে হয়েছে, হাড়োয়াতে হয়েছে। হয়তো ঠিকঠাক মতো আপনাদের এই সভাগুলি দেখাতে পারিনি কাজের চাপে, ব্যস্ততায়। তবে এই যে দেগঙ্গার ছবিটা, এটা ধরা পড়েছে, আমাদের কাছে এসছে ভাইরাল হিসাবে। আমি দেখছি এই ছবি দিয়ে দেখে পিসি ভাইপোর তো ঘুম উড়ে যাবে, ঘুম উড়ে যাবার মতো ছবি, ঘুম উড়ে যাওয়ার মতো ভিডিও, ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা। হয়তো অনেকে বলবে 21-এ তো এরকম লোক দেখেছিলাম, নওশাদ সিদ্দিকী একটা কেন হলো? 21-এ এই লোকটা হয়নি। 21-এ নওশাদ সিদ্দিকীর সভা, সেভাবে নওশাদ সিদ্দিকী কথাবার্তা লড়াইটা জানতেন না। যা সভা করেছেন তার ভাই সভা করেছে, আব্বাস সিদ্দিকী সাহেবের সভা। অনেকে আবার আব্বাস সিদ্দিকীকে পছন্দ করছে না সেই সময়টায় আর কি। তো এখন নওশাদ সিদ্দিকীকে অনেকে পছন্দ করছে, চয়েস করছে, কারণ তার যে কথাবার্তা, তার যে চলাফেরা, তার যে অধিকার নিয়ে কথা বলা, অনেকে তাই পছন্দ করছে। শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে পছন্দ করছে। তো আমরা বলছি এই ছবি দেখে তো শাসকের এমনিতে মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন না নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করছে, অমিত শাহ পুলিশ নিয়ে কেন ঘুরছে, অমিত শাহ পুলিশ নিয়ে কেন ঘুরবে, আমরাই নিরাপত্তা দেবো বলছেন না, দেখেননি? বলছেন তো। এটাই হলো মেন জ্বালা, মেন রোগ এটাই। নওশাদ সিদ্দিকী আমাদের কাছে বিক্রি হয়ে যাবে, এটাকে আমরা কিনে নেবো, সে আলাদা দল কেন করবে, এত মানুষ তার ডাকে কেন আসবে, আমাদের ডাকে আসে না, আমরা তো বিরিয়ানির প্যাকেট দিয়ে এত মানুষ ভরাতে পারি না। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই জায়গাটাই নওশাদ সিদ্দিকীর একটা দুর্বল জায়গা তারা ভেবেছে। নওশাদ সিদ্দিকীকে আমরা যদি নিয়ে নিই, বাট আমাদের হয়ে কাজ করলো না করলো 5 বছর, নওশাদ সিদ্দিকীর যে এই ইমেজ, এটাকে নষ্ট করে দাও। যে নওশাদ সিদ্দিকীর ভালোবাসার ইমেজ আছে না, কত মানুষ নওশাদ সিদ্দিকীর ডাকে যায় না, এই ইমেজটা নওশাদ সিদ্দিকীকে ডাউন করতে হবে। ফলে কি করতে হবে? ওর বিরুদ্ধে ওর ভাই কাসেম সিদ্দিকীকে দাঁড় করিয়ে দাও। আমডাঙ্গায় একটা ভালো পরিস্থিতি ছিল যেখানে আইএসএফ জিতবে, হয়তো এখনো পরিস্থিতি রয়েছে, চান্স রয়েছে, কিন্তু কাসেম সিদ্দিকীকে তো অনেকে চায়। তো এই কারণে আমডাঙ্গা বিধানসভাতে ওই যেটা রয়েছে আর কি, বিশ্বজিৎ মাইতি আইএসএফ টিকিটে লড়ছে, খুব ভালো ফাইট তিনি দিচ্ছেন, দীর্ঘদিন আইএসএফ দলের সঙ্গে জড়িত রয়েছে। ওই তার এগেনস্টে কাসেম সিদ্দিকীকে দান করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন শাসক কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। তার বিরুদ্ধে কাসেম সিদ্দিকীকে দাঁড় করিয়ে দিয়ে ওখানে হয়তো কাসেম সিদ্দিকী জিততে পারবে না। আবারও বলছি, কাসেম সিদ্দিকী হয়তো আমডাঙ্গাতে জিততে পারবে না, কারণ কাসেম সিদ্দিকীর একটা খারাপ ইমেজ কিন্তু রয়েছে। ফলে আইএসএফ এর যারা রয়েছে সেই ইমেজ গুলো কাজে লাগাচ্ছে। যেমন বলেছিলেন নবান্নতে যারা বসে রয়েছে চোর, তো মরে গেলে মাঠে দেওয়া যাবে না, জানাজা পড়া যাবে না, ওই নবান্নতে টেন্ডারে ফেলে দিতে হবে। ফলে এই একটা কাজ, এই একটা ইমেজ কিন্তু কাজ করছে। ফলে আইএসএফ যারা করছে তারা এই সমস্ত ছবি দেখাচ্ছে, এই সমস্ত ভিডিও তো রেকর্ড রয়েছে, ফলে দেখাচ্ছে, শোনাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। ফলে ওই আমডাঙ্গাতে একটা মারাত্মক কিন্তু চান্স রয়েছে আইএসএফ এর জেতার ক্ষেত্রে। ফলে সেদিকে দেখার বিষয় রয়েছে। আগামী 29 তারিখে, 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, ফলে ওদিকে দেখার বিষয় একটা রয়েছে। ফলে আমরা যেটা বলছি, এত মানুষ যে নওশাদ সিদ্দিকীর ডাকে এসছে, ফলে এটা শাসকের চিন্তার ভাঁজ কিন্তু কপালে ফেলে দিচ্ছে। দর্শক, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমার চ্যানেল।